ফ্লিপকার্ট অল সেলার আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনাদের নতুন অর্ডার আসলে সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন এবং কীভাবে সেটাকে আপনারা ডিসপ্যাচ করবেন। তো প্রথমত আপনাদের যেটা করতে হবে, একদম লেফট সাইডে দেখুন অর্ডার সেকশন আছে, জাস্ট আপনারা অর্ডার অপশানে ক্লিক করবেন। দেখুন অর্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে কারণ ফোনে এটা আপনাকে দেখানো হচ্ছে সেই জন্য হয়তো ছোটো ছোটো হয়েছে, ঠিক আছে, আপনার চাইলে একটু জুম করে করে দেখে নিতে পারেন। সো দেখুন একদম বাঁ সাইডে দেখতে পাচ্ছেন অর্ডার এখানে পেন্ডিং আছে, এটা হচ্ছে পেন্ডিং, আপনারা এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যেগুলো আপকামিংয়ে থাকবে, ঠিক আছে, যে আপকামিংয়ে যেগুলো আছে এগুলো আপকামিংয়ে আছে, এগুলো চলে আসবে জাস্ট টাইমের মধ্যে। টাইম ডিটেলসটাও এই সাইডে দেওয়া থাকবে। ওকে, সো আর এইগুলো ডিসপ্যাচ যেগুলো হবে, ঠিক আছে, আপনি যেগুলো অলরেডি ডিসপ্যাচ করে দিয়েছেন সেগুলো 21 পিস এখানে শো করবে, যেমন আপনার এখানে শো করবে, ঠিক আছে, আমার যেমন এখানে 21 পিস শো করছে। আর যেগুলো ডেলিভারি আমি কমপ্লিট করে ফেলেছি, মানে এগুলো কাস্টমার কাছে পৌঁছে গেছে 42, ঠিক আছে, এগুলো কাস্টমার কাছে চলে গেছে এগুলো অলরেডি। সো এইবারে আপনাকে দেখাবো যে কিভাবে এটাকে এই পেন্ডিং যেগুলো আছে পেন্ডিং লেভেলটাকে অ্যাকসেপ্ট কীভাবে করবেন। তো তার জন্য আপনাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে, এই পেন্ডিং লেভেলে, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে যতগুলো আপনার অর্ডার আসবে সেগুলো কিন্তু এখানে আপনার চলে আসবে, ঠিক আছে। আর তার আগে আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা সবসময় দেখে নেবেন যে একটু রাইট সাইডে আসার পরে এই যে কোয়ান্টিটি যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি অবশ্যই আপনারা মার্ক করবেন সব সময়। দেখুন এখানে যেমন আছে 1 কোয়ান্টিটি, ঠিক আছে, এখানে দেখুন আছে 2 কোয়ান্টিটি। এবার এই যে 2 কোয়ান্টিটি আপনি যদি মার্ক না করেন, দেখা যাচ্ছে 1 পিস আপনি প্রোডাক্ট দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 2 কোয়ান্টিটি যদি হয় সেই অনুযায়ী আপনি কিন্তু প্যাকিং করতে হবে। ওকে, সো এইবারে কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করবেন, দেখুন অ্যাকসেপ্ট করতে গেলে একদম উপরে দেখুন এখানে আছে অর্ডার আইডি বলে, জাস্ট আপনারা এই অর্ডার আইডিতে ক্লিক করবেন এখানে। তো আমি অর্ডার আইডিতে ক্লিক করে দিলাম। ক্লিক যখনই করব দেখুন আমার অটোমেটিক্যালি সবগুলো আইডি কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু রাইট মার্ক হয়ে গেছে। এইবার আপনার যেটা করতে হবে, এখানে দেখুন আছে লেবেল আছে, জেনারেট লেবেল, জাস্ট আপনারা এর উপরে ক্লিক করে দেবেন। দেখুন এবার আমি কি করব, এই জেনারেট লেবেলের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আছে প্রসেস টু লেবেল, জাস্ট আপনারা এর উপরে ক্লিক করে দেবেন। তো দেখুন এই প্রসেস টু লেভেলের উপরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এবার এই সাইড থেকে কনফার্ম এসছে, জাস্ট এই কনফার্মে আপনারা ক্লিক করবেন। এই কনফার্মে আমরা ক্লিক করে দিলাম। এইবার এই জায়গাটায় আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু লেভেল জেনারেট হচ্ছে, লেভেল জেনারেট হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, একটা এখনও হয়নি, টেকনিক্যালি কিছু একটা ফলস হয়েছে এটা। সো এটা আমরা চেষ্টা করব আরও একবার এখানে রাইট মার্ক দিয়ে দেবো, দিয়ে জেনারেট এই লেভেল আছে, জাস্ট আমরা জেনারেট লেভেলে আবারও ক্লিক করে দেব। দেওয়ার পরে ঠিক আছে, এখানে যে ফলসটা হয়েছে সেটা হলো এখানকার যে কত কত আপনারা ফার্স্ট টাইমে যেটা হচ্ছে লেন্থ, ওয়েট, হাইট যেগুলো আপনি দিয়েছিলেন সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আর যেটা আপনারা প্রথমত যখন ক্যাটালগ আপলোড করবেন তখন কিন্তু ওগুলোকে আপনাকে মনে রাখতে হবে বা কোনো একটা জায়গায় নোট করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটার পড়তে হবে না। তো আমরা এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, হাইট, ওয়েট, লেভেল যেটা আছে সেটা এখানে আমরা এখানে দিয়ে দেবো, জাস্ট ওয়েট। দেখুন লেন্থ হচ্ছে 5 সেমি, ব্রেথ হচ্ছে 4 সেমি, আর হাইট হচ্ছে 5 সেমি। ওকে, আর যেটা ওয়েট ছিল 0.1। ওকে, দেওয়ার পরে এবার আমরা কি করব, এখান থেকে আপডেট করে দেব, জাস্ট এই আপডেট আছে আপনার আপডেটে ক্লিক করে দেব। আপডেটে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে সাকসেসফুল নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। দেওয়ার পরে এইবারে দেখুন এখান থেকে কিন্তু এই যে প্রসেড টু লেভেল যেটা আছে, জাস্ট আমরা এই প্রসেড টু লেভেলে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের কনফার্ম চলে এসছে, জাস্ট আমরা এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখান থেকে এই যে লেভেল জেনারেট হচ্ছে, এটা দেখুন লেভেল জেনারেট কমপ্লিট হয়ে গেছে। ওকে, এইবারে আপনাদের যেটা করতে হবে, দেখুন এই যে পেন্ডিং আরটিডি বলে চলে এসছে, জাস্ট আপনারা কী করবেন, এই পেন্ডিং আরটিডির উপরে এখানে আপনারা ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরে টোটাল যে আপনার এগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। আসার পরে আপনারা কী করবেন, জাস্ট এই যে অর্ডার আইডি আছে, জাস্ট অর্ডার আইডি আই বক্সে আপনারা ক্লিক করবেন। সেম প্রসেস, ক্লিক করার পরে এই যে মার্ক আরটিডি বলে এসছে, এই মার্ক আরটিডির উপরে এবার আপনারা ক্লিক করে দেবেন। এই মার্ক আরটিডির উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখুন এই মার্ক আরটিডি এসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ফাইনালি ক্লিক করে দেওয়ার পরে একটুখানি আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন এটা ওখানে অটোমেটিক দিয়ে দিয়েছে, দেখুন সাকসেসফুলি ডান আরটিডি ফর 7 অর্ডারস। এইবার দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে পেন্ডিং হ্যান্ডওভার, এখানে যেটা 0 শো করছে, এটাকে এবার আপনারা কী করবেন, জাস্ট একবার ওখানে একবার ক্লিক করবেন। দেখুন ক্লিক করে দেওয়ার পরে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে 6 পিস কিন্তু চলে এসছে পেন্ডিং হ্যান্ডওভার, একটা এখনও আসেনি। ওকে, তার জন্য কী করতে হবে, ম্যানুয়ালি আবার ওইভাবে যদি এই প্রসেসটা আপনার এই প্রবলেম ফেস করতে হয় তাহলে আপনারা পেন্ডিংয়ে আরটিডিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি দেখুন এই যে পেন্ডিং হ্যান্ডওভারে চলে গেছে। ওকে, 7টা কমপ্লিট। এইবারে এখান থেকে যদি আপনি মনে করেন যে এই ম্যানিফেস্টটাকে আপনার ডাউনলোড করবেন, সেটা কীভাবে করবেন, এই ম্যানিফেস্ট ডাউনলোড করতে হবে অবশ্যই আপনাদেরকে। দেখুন একদম রাইট সাইডে দেখুন ডাউনলোড এই ম্যানিফেস্ট বলে আছে, জাস্ট আপনারা কী করবেন, এই ম্যানিফেস্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক্যালি ম্যানিফেস্টটা আপনার জেনারেট হয়ে যাবে। এবার সেই ম্যানিফেস্টটা আপনি কোথায় পাবেন, ম্যানিফেস্টে জাস্ট স্ক্রিনটা এইভাবে নিচের দিকে টানবেন, টানলে দেখবেন অটোমেটিক্যালি আপনার এই যে ম্যানিফেস্ট দেখুন ডাউনলোড অটোমেটিক হয়ে গেছে উপরে ক্রোমে, ঠিক আছে, সেটা আপনার ফাইলে গিয়ে পেয়ে যাবেন। সো যদি আমি এখান থেকে ম্যানিফেস্টের উপরে ক্লিক করি ডাইরেক্ট আমার পেজে নিয়ে চলে যাবে। এই যে ম্যানিফেস্টটা দেখুন এইগুলো কিন্তু আমার এই কমপ্লিট হয়ে গেছে, এগুলো সবই কিন্তু এক্সপ্রেসে যাবে। ওকে, সো এই ম্যানিফেস্টটা আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি 7টা। তো এইটাকে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, করে বার করবেন, বার করে অবশ্যই এখানে দেখুন এই যে জায়গাটা অবশ্যই ঠিক এই যে দেখতেছেন নেম, যে পিক আপ যে করবে সেই পিক আপের অবশ্যই ঠিক এই পজিশানটাতে আপনি সাইন করিয়ে নেবেন। তাহলে যদি বাই চান্স আপনার সঙ্গে কোনো রকম ফ্রড হয় তাহলে কিন্তু আপনি এটাকে ক্লেম করতে পারবেন। ওকে, ফ্লিপকার্টের সাপোর্টে গিয়ে কিন্তু আপনি টিকিট টেস্ট করতে পারবেন। তো অবশ্যই এটা যদি একটা প্রোডাক্টও হয় আপনাদেরকে এটা মানে আমি সাজেস্ট করছি, একটা প্রোডাক্টও যদি হয় সেটাতেও আপনার ম্যানিফেস্ট বার করবেন, বার করে অবশ্যই যিনি পিক আপ করবে, ঠিক আছে, ডেলিভারি বয়, তার কাছ থেকে কিন্তু আপনি সই করিয়ে নেবেন এবং ডেট দিয়ে। ওকে, সো আই হোপ আশা রাখছি সবাই ক্লিয়ার বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আর এখানে আমরা ভিডিও শেষ করব, এমন ই কমার্স রিলেটেড হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন এক টপিকের সঙ্গে, তব তক কে লিয়ে বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।